বারবার আমরা ভুল করছি, বারবার হোঁচট খাচ্ছি, কিন্তু এবার বোধহয় আমরা আর হোঁচট খেলে আর আমরা উঠে দাঁড়াতে পারবো না। বাংলাদেশের জনগণ একইভাবে কাতরাচ্ছে, একইভাবে মূর্ছা কাটছে, একইভাবে কষ্ট পাচ্ছে। আমাদের সবার দায়িত্ব হচ্ছে এই আমাদের ভেতরকার যে ক্ষোভ আছে, যেই দুঃখ আছে, যেই ঘৃণা আছে এবং আমাদের মধ্যে যে কষ্ট আছে, এগুলোকে একটা ইতিবাচক দিকে ঠেলে দেওয়া এবং আমাদের ব্যক্তি, মানুষ এবং প্রতিষ্ঠানের ভেতরে ফেসিবাদের যে চেতনা, ফেসিবাদের যে অবশিষ্ট রয়ে গেছে, এগুলোকে উৎখাত করা আমাদের জন্য খুবই খুবই জরুরি। আমরা একটা অভ্যুত্থান পর্ব পার করে এসেছি। অভ্যুত্থান হয়তো বিপ্লবে রূপান্তরিত হয় নাই, সামগ্রিক সামষ্টিক রূপান্তর ঘটে নাই, কিন্তু আমরা সে অভ্যুত্থান পর্বের ভিতরেই আছি। অভ্যুত্থান পর্বে আমাদের ব্যক্তি মানুষকে পার্গেটরির ভিতর দিয়ে যেতে হবে। শেখ হাসিনা যেই মানুষটা তৈরি করতে চেয়েছেন, তরুণরা তাদের রক্ত দিয়ে, তাদের মাঠে লড়াইয়ের ভিতর দিয়ে, সেই তাদের যেই দূষণ, তাদের যে আত্মার ভিতরে যে দূষণ শেখ হাসিনা তৈরি করেছিলেন, শেখ মুজিব শেখ হাসিনার চেতনাকে ইনস্টল করে সেই দূষণ থেকে আমাদের তরুণ সমাজ মুক্ত হয়েছে। এই দূষণ থেকে বাংলাদেশের 18 কোটি জনগোষ্ঠীকেই এই দূষণ থেকে মুক্ত হতে হবে। ফেসিবাদের এই দূষণ, ফেসিবাদের চেতনার দূষণ এবং ফেসিবাদের চেতনার যেই কাঠামো আছে, একটা হচ্ছে ব্যক্তির ভিতরে, আরটা হচ্ছে সিস্টেমের ভিতরে, এই দুটা থেকে আমাদেরকে মুক্ত হইতে হবে এবং আমাদেরকে একটি সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে প্রথমেই অবশ্যই শহীদ এবং আহতদের যেই চেতনা, তাদের যে স্পিরিট ছিল, তাদের মাঠে যে লড়াকু মানসিকতার ভিতর দিয়ে তারা যেটা এস্টাবলিশ করতে চেয়েছিল, একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে একটা নতুন বাংলাদেশ গড়ে তোলা, সেটার প্রাথমিক পদক্ষেপ অবশ্যই বিচার, অবশ্যই প্রতিষ্ঠানের সংস্কার, কিন্তু বৃহত্তর লক্ষ্য হচ্ছে এই বাংলাদেশের প্রতিষ্ঠান, সমাজ এবং ব্যক্তি সবগুলোর আমূল পরিবর্তন। সেই আমূল পরিবর্তন কিন্তু 1-2 দিনে, কয়েক মাসে সম্ভব না, বরং এটা সমাজের মধ্যে এক ধরনের বোধের জন্ম হতে হবে। যে বোধ থেকে তরুণ সমাজ লড়াইটা লড়েছে, আবু সাঈদ গুলি বুকে নিয়েছে, সেই বোধ বাংলাদেশের সকল মানুষের মনে জারি করতে হবে এবং ওই বোধ থেকে আমরা যেই চৈতন্য পাবো, ওই চৈতন্যের ভিত্তিতে যে প্রতিষ্ঠান এবং ব্যক্তি এবং সমাজ সংস্কার সংগঠিত হবে, তার ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠিত হবে। এবং এই ক্ষেত্রে আমি মনে করি এখানে তারুণ্যের উৎসব এবং এই যে আমাদের স্মৃতি জাগরুক রাখার যেই প্রক্রিয়া আমরা অংশ নিচ্ছি, এখানে প্রাতিষ্ঠানিকভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে, অনেকেই ব্যক্তি উদ্যোগে করছেন ডকুমেন্টেশন করা। শেখ হাসিনার দীর্ঘ 1.5 দশকের যেই নিপীড়ন, যে পেশিবাদী দুঃশাসন, তাকে ডকুমেন্টেশনের আওতায় আনা এবং পপুলার মেমোরিতে, পাবলিক মেমোরিতে এটাকে অলওয়েজ, এটাকে সার্বক্ষণিক, এটাকে জারি রাখা, এটা আমি মনে করি খুবই খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা খুবই বিস্তৃতিপরায়ণ জাতি, আমরা খুব দ্রুতই ভুলে যাই যে আমাদের উপরে কি ঘটে গেছে এবং আমরা খুবই বিজনেস অ্যাজ ইউজুয়ালে ঢুকে পড়েছি গত 6 মাসে। আমাদের একটা অংশ, আমরা তরুণরা হয়তো সংক্ষুব্ধ, আমরা তরুণদের হয়তো এখনো ওই ক্ষোভ, রাগ এবং দুঃখ যায়নি, কিন্তু একটা বাংলাদেশের একটা বড় অংশের মানুষ আবারও বিজনেস অ্যাজ ইউজুয়ালে ঢুকে পড়েছে। আমরা চাই না বাংলাদেশের মানুষ বিজনেস অ্যাজ ইউজুয়ালে ঢুকে পড়ুক। আমরা চাই এই ক্ষোভ, এই দুঃখ, এই কষ্ট থাকুক, এই নেতিবাচক যে আমাদের শক্তি আছে, এনার্জি আছে, সেটা থাকুক, সেটাকে আমরা
দেশকে নতুনভাবে গড়ে তোলার এবং সংস্কার করার ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রকে সেই ক্ষেত্রে কাজে লাগে। ফলত আমাদেরকে বারবার এই স্মৃতিকে জাগরুক রাখার জন্য বারবার মনে করতে হবে এবং বারবার দেখতে হবে পিছনে পেরে আমরা কিসের ভিতর দিয়ে গিয়েছি এবং আমাদেরকে কারা তাদের বুকে তাজা রক্ত ঢেলে আমাদেরকে উদ্ধার করেছে। যে মানুষগুলো রক্ত দিয়ে গেছে আমরা তো মনে করি তারা অনেক সাহসী এবং তারা অনেক সৌভাগ্যবান। তাদের বুকে তাজা রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ সম্ভাবনা দেখছে। আপনারা দেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস গত পরশু বলেছেন যে আমরা কত বড় স্বপ্ন দেখতে পারি। শেখ হাসিনার একটা সফলতা ছিল বাংলাদেশের তরুণদের স্বপ্ন দেখার সম্ভাবনা নষ্ট করে দেওয়া। ভারত এবং অন্যান্য পরাশক্তির প্রধানত থেকে এই যে আমরা যে গেটওয়াইজড একটা বাংলাদেশের ভিতরে বসবাস করি, এই বাংলাদেশে আমাদের তরুণরা স্বপ্ন দেখতে পারতো না। এখন সুযোগ এসেছে আমাদের তরুণদের বিক্ষুব্ধতা, রাগ এবং তাদের যে শোক, এই জিনিসগুলোকে ইতিবাচক শক্তিতে রূপান্তরিত করার, ফ্যাসিবাদের স্মৃতিকে জাগরুক রাখার জন্য এবং স্মৃতিকে বারবার হাতড়ে বারবার এই দেশ কোন ভুল পথে গিয়েছে সেটাকে বোঝা এবং ওই ভুল পথ থেকে এই দেশকে উদ্ধার করা এবং পুরা দুনিয়ার তরুণদের জন্য এক ধরনের অনুকরণীয় হয়ে ওঠা, এটা আমাদের প্রজন্মের জন্য অনেক বড় একটা সুযোগ এনে দিয়েছে জুলাইয়ের গণ অভ্যুত্থান। আমরা মনে করি বাংলাদেশের তরুণরা, এই তারুণ্যের উৎসব তো মাত্র শুরু হলো, বাংলাদেশের তরুণরা ইতিবাচক শক্তিকে কাজে লাগিয়ে পুরা দুনিয়াতে নেতৃত্ব দিবে গণতান্ত্রিক লড়াইয়ে, মানবাধিকারের পক্ষে এবং একটা নিরাপদ এবং সকলের জন্য রাষ্ট্র গড়ে তোলার ক্ষেত্রে। আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমরা বিচারের কাজ এগোচ্ছি, আমরা সংস্কারের কাজ এগোচ্ছি এবং আমরা বাংলাদেশের সকল মানুষের সহযোগিতা চাই যে আমরা আমাদের যতটুকু সময় আমরা পাবো সকলের ঐকমত্যের ভিত্তিতে, সেই সময়টুকুর মধ্যে যেন এই তরুণদের যে আশা আকাঙ্ক্ষার যে বাংলাদেশ, সে বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা এগোতে পারি। বিচার ও সংস্কারের এমন একটি পর্যায়ে আমরা যেতে পারি যেখানে মানুষ আশাহত হবে না। বাংলাদেশের মানুষ বারবার আশাহত হয়েছে, যুদ্ধের ভিতর দিয়েও আমরা এদেশকে মুক্ত করতে পারিনি, স্বাধীন হতে পারিনি। 90 ঘটেছে, আজকে 24 ঘটেছে। ফলে বারবার আমরা ভুল করছি, বারবার হোঁচট খাচ্ছি, কিন্তু এবার বোধহয় আমরা আর হোঁচট খেলে আর আমরা উঠে দাঁড়াতে পারবো না। কারণ এবারে যে তরুণ জনগোষ্ঠীর যেই অংশ আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কারণে, এই অংশ 2040-50-এর দশকে গিয়ে এটা মাইনাস যখন হয়ে যাবে আমাদের জন্মহার, তখন একটা বড় অংশের মানুষ আমরা বার্ধক্যে পরিণত হব এবং তখন আসলে আমরা এই রাষ্ট্রকে গড়ে তোলার আর কোনো সুযোগ পাবো না। ফলে আমরা যে সুবর্ণ সুযোগটা পেয়েছি একটা রক্তক্ষয়ী অভ্যুত্থানের ভিতর দিয়ে, সেই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে। ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রকে পুনর্গঠিত করতে হবে এবং বাংলাদেশের তরুণ সমাজকে বৈশ্বিকভাবে নেতৃত্ব দিতে হবে।